বার্মা ফাঁকা জাল এবং হামজা চৌধুরী শেষ মুহূর্তে বাজালেন মিতুল বার্মাকে। এবং আমাদের একজন হামজা চৌধুরী আছেন, যিনি গোল করেন, গোল আটকান। এবং এই 11-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ জেতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একজনই। দুই তপু এখন ঠিক মাঝখানটায় বাংলাদেশের রক্ষণে। সাদেশ সিংহাল তিনি দিয়েছেন লং বলটা, বেশ ভালোভাবেই তপু সেখানে ম্যাকার্টন লুইস নিক্সনকে আটকে ছিলেন। সেন্টার ব্যাক পার্টনার অনেক সময় পাল্টে গেলে গোলকিপারদের উপরও চাপ পড়তে পারে এবং মিতুল বার্মা গত কয়েক ম্যাচে কিছুটা অধারাবাহিক, যে কারণে বাংলাদেশের বোধহয় সতর্ক হওয়ার একটু সময় এসছে। তপুর লং বল, সন্দেশ সিংহান ভালো ফার্স্ট টাচ, রাহুল বেকে সন্দেশ এই শেষ কয়েক ম্যাচের মধ্যে 9টা গোল কনসিড করেছেন মিতুল বার্মা। চাপ তার উপরও রয়েছে, যদিও এই ম্যাচে এখন পর্যন্ত খুব বড় প্রেশারের মধ্যে যে তিনি পড়েছেন সেটা নয়। দেখি আরো একবার বাঁশি বাজিয়েছেন, কারণ থ্রোটা যেখান থেকে নিতে হবে সেখানে তিনি পাঠাচ্ছেন রাহুল বেকে। হামজা একটা থ্রোইন ইন্ডিয়া পাবে। ম্যাচের সময় আধ ঘন্টা। এই সময়টুকুর ভেতরে আমরা দুই দলের ট্যাকটিক্যাল বিশ্লেষণ শুনতে চাই আরো একবার ফুটবল কোচ জুলফিকার মাহমুদের কাছ থেকে। এখন পর্যন্ত অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে বাংলাদেশ খুব বেটার একটা পজিশনে রয়েছে। তার মূল কারণটা হচ্ছে যে মিডফিল্ডে বাংলাদেশ কিন্তু আসলে ইন্ডিয়াকে তেমন ডমিনেট করতে দিচ্ছে না। এবং আমরা যদি দেখি নিক্সন কিংবা সুরেশ সিং কিংবা নিখিল প্রভু, সেখান থেকে তেমন কোনো সাপ্লাই কিন্তু রহিম আলী কিংবা আপনার ভিপি সিং এর জন্য কিংবা লালিয়াঞ্জলো চাংতের জন্য কিন্তু প্রডিউস করতে পারে না। সে আলোচনায় পরে আসছে, ক্রস জোর ছিল বেশি। এবং যেটা আমরা বলছিলাম অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে আসলে বল পজিশনটা যত বেশি নিজেদের কাছে রাখতে পারবো সেটা আমাদের জন্য বেটার। কারণ এখন কিন্তু প্রেশার ইন্ডিয়ার উপরে, বিকজ তারা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে এবং ডেফিনেটলি দে হ্যাভ টু স্কোর। এবং সেটা তারা চাইবে যে ফার্স্ট হাফের মধ্যেই তারা সেটা স্কোর করতে পারে কিনা। যদিও এখন পর্যন্ত অ্যাকচুয়ালি ক্লিয়ার কাট অপরচুনিটি বলতে যা বোঝায় সেই ধরনের কোনো অপরচুনিটি কিন্তু ইন্ডিয়া তৈরি করতে পারেনি। কিন্তু ভাই বল পজিশনের কথা বলছেন, সেখানে দেখুন এই বছর আমরা এর আগে যে 4টা ইম্পর্টেন্ট ম্যাচ খেলেছি, সেই 4টা ইম্পর্টেন্ট ম্যাচেও বাংলাদেশের বল পজিশন বেশি ছিল, কিন্তু সেই 4টা ম্যাচের রেজাল্টই আসলে ডিফারেন্ট হয়ে গিয়েছিল। এবং সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মিস্টেক, ইন্ডিভিজুয়াল এরর্স এর কারণে। মিতুল বার্মা কিছুটা চাপে ছিলেন, হাই প্রেস করার চেষ্টায় ছিলেন রাহিম, যে কাজটা তিনি আগেও করেছেন এবং তাতে সুফলও পেয়েছেন। তাকে চাপে ঠেলেও দিয়েছেন। মিতুল বার্মা ফাঁকা জাল এবং হামজা চৌধুরী শেষ মুহূর্তে বাজালেন মিতুল বার্মাকে। এবং আমাদের একজন হামজা চৌধুরী আছেন, যিনি গোল করেন, গোল আটকান। তবে এই জায়গাতে বাংলাদেশের সতর্ক হওয়া প্রয়োজন। নিচ থেকে খেলা বিল্ড আপ করার যদি সুযোগ না থাকে তাহলে প্রয়োজনটা কি? একেবারে নিশ্চিত গোল আটকে দিয়েছেন হামজা চৌধুরী। মিতুল বার্মা একটু আগে চাপে পড়েছেন, দ্বিতীয়বার আবার সেই চাপ ডেকে আনলেন এবং তারপর হামজা চৌধুরী ছিলেন বলে ভাগ্যিস হামজা ছিলেন। জানতে তার সেই অ্যাটেম্পটা ছিল, তাকে বলা হয় নিজ